এরকম করে বসে থাকো না, কিছু একটা করো। সৌরভের যদি মুখ খোলাতে পারে না তাহলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, একটা বার যদি সৌরভটা তার মুখটা খুলে না আর বলে যদি আমাদের ইশারা সব করেছে, হ্যাঁ, তাহলে শেষ, পুরো ইন্ডাস্ট্রি দি এন্ড হয়ে যাবে। ও কোনো কিচ্ছু করে এবার আর লাভ হবে না। আমার তো মনে হচ্ছে এবার আমরা পুরো ফেসে গেছি। অনেক চেষ্টাও করেছি, অনেক হাই প্রোফাইলের উকিলও ভাড়া করেছি, কিন্তু কিচ্ছু লাভ হলো না। ওই উকিল মোটামুটি শালা, শয়তানের বাচ্চা, আমাদের থেকে টাকা খাইছে, টাকা খাইয়ে আমাদের কাজটা করতে পারলো না। আমি তো এখনো বলি, এখনো সময় আছে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, বুঝতে পারছো? না হলে তোমারও তোমার ভাইয়ের মতো হাল হবে। হ্যাঁ, আপনার ভাইকে তো কিরকম করে ধরে যে নিয়ে গেছে ঈশ্বর জানে আর আমরা জানি, বুঝতে পারছেন? আমাদের সামনে গর্দনায় ধরে বলরাম যে শালা নিয়ে গেছে, কি সাহস মাইরি বলতে হবে। এই তোমরা কি এখানে বসে আমাকে কাটা গায়ে নুন ডালার চেষ্টা করতেছো? হ্যাঁ, এমনিতে ছাইচাপার হয়ে পড়েছি। আমার ভাইকে নিয়ে কোথায় গেছে, কি করছে, আমার ভাইয়ের সাথে কিরকম মেন্টাল হ্যারাসমেন্ট করতেছে, এটা চিন্তা করতে করতে রাতের ঘুম পুরো কেট হয়ে গেছে। তারপর থেকে এসে তোমরা কাটা গায়ে নুনের মতো কাজ করতেছো কিন্তু। আরে বাবা, কাটা গায়ে নুন ঢালার কথা নয় তো, যেটা প্র্যাকটিক্যাল কথা সেটাই বলছি, বুঝতে পারছো? আমরা ছিলাম তো ওখানে। হ্যাঁ, বলরামকে হালকাতে নেওয়া একদম ঠিক হবে না কিন্তু। তুমি এখনো গারগারটামি করতেছো, বুঝতে পারছো? হ্যাঁ, কোর্ট অর্ডার দিয়েছে যতক্ষণ না মোটামুটি সৌরভের মুখ খুলবে। কোর্ট এটা বলেছে যে মোটামুটি সৌরভকে জেরা করা হবে, দরকার পড়লে দিল্লি থেকে অফিসার আসবে, এরা এসে এদেরকে ইনকাউন্টার বোর্ড বসানো হবে। আমি যাবি কত কথা বলিছে, মানে কি বলবো। এখন মনে হচ্ছে সৌরভ স্বীকার করবে না, মানে ওর বাপও করবে। আর একবার যদি সৌরভ তার মুখটা খুলে না, সবার প্রথম এই কর্ণ চ্যাটার্জির নাম, তারপরে বিজন লালের নাম বেরোবে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি হালকাতে নিচ্ছ। হ্যাঁ বিজন বাবু, আমারও লাগতেছে কর্ণ বাবু একদম ঠিক কথাই বলেছে, বুঝতে পারছেন? আমাদের সবার রথের চাকা একেবারে পুরো মাটিতে পুরো ধসে গেছে, বুঝতে পারছেন? তাই যত তাড়াতাড়ি সম্ভব সতর্কতা বজায় রাখার জন্য মোটামুটি আমাদেরকে কিছু একটা কদম উঠাতে হবে। এরকম হাতের উপরে হাত ধরে তাকিয়ে বসে থাকলে সময় ফুরিয়ে যাবে, আর কোন দিন মোটামুটি এজেন্সির লোকেরা এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে, বুঝতে পারছেন? শালা, কাদের নিয়ে কাজ করছিলাম এতদিন ধরে? হ্যাঁ, কাদের সাথে আমি পার্টনারশিপ করেছি? আমি বিজন লাল, আমাকে ভয় দেখাচ্ছে। শালা, এক একটা তো পুরো ভিতর ডিম দেখছি। বাবা, এমন করে বলছেন মনে হচ্ছে যেমন আপনার কোনো ভয়ই নেই। ওই উপরে উপরে মুখের উপরে মোটামুটি মিষ্টি মুখ দেখাচ্ছেন, অ্যাটিটিউড দেখাচ্ছেন। আমি জানি, পাক্কা জানি ভেতরে ভেতরে আপনিও চিন্তা করতেছেন, আপনিও ভয় পাচ্ছেন যে বলরামের হাত থেকে কেমন করে বাঁচবেন। কি তাই না? হ্যাঁ, আমি ভয় পাবো? হ্যাঁ, আমার নাম বিজন লাল, বিজন লাল। আমি ক্রাইমের দুনিয়ার বাচ্চা, বুঝতে পারিস? অপরাধ জগতের বাচ্চা আমি। হ্যাঁ, কত ছোটখাটো লোকেরা আমার কাছ থেকে অপরাধী শিখে মোটামুটি আজকে ডন মাফিয়া। হ্যাঁ, আর আমি ভয় পাবো সামান্য ওই মোটামুটি বলরামের কাছে? হ্যাঁ, কথাই উঠে না, এই কথাই প্রশ্নটাই ভুল। তা আপনি কি চিন্তাধারা করেছেন? আপনি কি করবেন? আপনার নেক্সট প্ল্যানটা কি? হ্যাঁ, আপনার ছোট ভাইকে বলরাম কিরকম করে ধরে নিয়ে গেছে সেটা শুধু আমরা জানি, আমরা দেখেছি তো, তাই আমরা জানি, বুঝতে পারছেন? মনে চোখে এক ফুটের ভয় বলতে কিছু জিনিসই নেই। উল্টো আপনার ভাইয়ের চোখে ফেস কাটিং এ দেখলাম ভয় পেয়ে একবার তরতাজা অবস্থা। হ্যাঁ, আপনার ভাইকে কি করছে, কোথায় আছে, আদৌ জীবিত আছে কি নাই, পটল তুলিছে, কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, ও শুধু অপেক্ষা করতেছে কোন সময় সৌরভ মুখ খুলবে, তারপরে দিকে মোটামুটি আমাদের ব্যান্ড বাজাবে। আর আদালত কোর্টে তো এটা প্রমাণ করেই দিল, মোটামুটি 5 ঘন্টা 20 করাই নিজের মুখে সব স্বীকার করলো, এভিডেন্সও আসলো, মোটামুটি ভিডিও এভিডেন্স ছিল। সব মিলিয়ে দুদ্রসুখ দিয়ে দাঁড়ালো যে মোটামুটি সৌরভ সাসপেন্ডেড, বুঝতে পারছেন? সৌরভকে সাসপেন্ড করা হয়েছে, তারপরে মোটামুটি ওকে জেরা করা হবে, ওর জন্য ইনকাউন্টার বসানো হবে, স্পেশাল বোর্ড মিটিং বসানো হবে। দিল্লি থেকে শুনলাম নাকি অফিসার আসতেছে। হ্যাঁ, আরো কত কত কথা। যদি সৌরভ বাই চান্স মুখটা খুলে না, তাহলে শেষ। শেষ হলো তো, হাওয়া টাইট হয়ে গেল। কি হলো? এতক্ষণ খুব পুতুক 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 করলেন, বললেন যে বলরামকে ছাড়বেন না, আপনি বিজন লাল, হেমকা টেমকা ক্রাইম জগতের বাদশা আপনি। কেন এখন সব পরিষ্কার করে বললাম, তারপরে সব ঠান্ডা? হ্যাঁ, সব শেষ। কেন করেছে কর্ণ বাবু? মালটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? ব্রেন শট করেছে? এরকম একটা গম্ভীর সিচুয়েশনে মালটা রাবণের মতো হাসতেছে, কিছু বুঝলাম না। দাঁড়া দাঁড়া দেখছি। বলছি, আপনি এরকম এত গম্ভীর ভাবে হাসলেন কেন? কি চিন্তাধারা করছেন একটু বলুন আমাদেরকে। আরে বাবা, এত কিছুর মধ্যে তোমরা আসল পয়েন্টই তো ভুলে গেছো। আসল পয়েন্ট মানে? হ্যাঁ, আমাদের কাছে হুকুমের ইক্কা আছে। হুকুমের ইক্কা থাকতে এত ভয় কিসের? রাজা আমাদের হাতে, বুঝতে পারিস? প্রজা যার হোক না কেন, রাজা তো আমাদের হাতের মুঠোয়। কি কি বলছেন? ঘোরা মাথায় তো কিছু ঢুকছে না। হ্যাঁ, রাজা, হুকুমের হিক্কা, আবার কে? আরে বাবা, অফিসার মতিশীলকে কেমন করে ভুলে গেলে তোমরা? মানে অফিসার মধুশীল আমাদের সাপোর্টে, বুঝতে পারছেন? মাস গেলে আমরা টাকা পাঠাই অফিসার মধুশীলকে। হ্যাঁ, ওই টাকায় সে ভরণ পোষণ করে, সে আমাদের সাপোর্ট করবে না? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, অফিসার মধুশীলকে আমরা বলে দেবা নিজে মোটামুটি যে করে হোক সৌরভের মুখ যেতে খুলে না, সৌরভকে তুমি সাপোর্ট করো, বুঝতে পারিস? হ্যাঁ, অফিসার মধুশীল যতদিন ওই ডিপার্টমেন্টে থাকবে বস হয়, ততদিন আমাদের কোনো চিন্তা নেই, বুঝতে পারিস? হ্যাঁ, অফিসারের বস যদি আমাদের হাতের মুঠে, তাহলে গোটা ডিপার্টমেন্টটা কাদের ইশারায় চলবে? আমাদের ইশারায়। অফিসার মধুশীল যদি আমাদের ইশারায় চলে, তাহলে গোটা ডিপার্টমেন্টে তো আমাদের ইশারায় চলবে। এই কথাটা কেমন করে ভুলে গেলাম? হ্যাঁ তো, এটা তো সত্যি কথা। অফিসার মৌতশীল মাস গেলে আমাদের কাছ থেকে টাকা নেয়। যখন অফিসার মৌতশীল আমাদের ইশারায় চলবে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এক কাজ করো, এক্ষুনি এক্ষুনি ইমিডিয়েটলি অফিসার মধুশীলকে ফোন করো। ফোন করে বলো যে মোটামুটি যে জেরা করার যত মোটামুটি ইন্টারগেট সব যাতে অফিসার মধুশীল করে, বুঝতে পারিস? ওই সৌরভকে জেরা, সৌরভকে ইন্টারগেট সব অফিসার মধুশীল করে, দ্বিতীয় যাতে কেউ করে না, এটা দেখার দায়িত্ব অফিসার মধুশীলকে দিয়ে দাও, সমঝে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। শালা, এই কেসটা তো বড্ড জটিল হয়ে পড়েছে। কি ভাবলাম আর কি হয়ে গেল। কোর্টে যাওয়ার পরে মোটামুটি এই ওরা জিতে গেল, সব হয়েছে শালা ওই বলরামের জন্য।
তার উপর দিকে ওই পাঁচু মালটা শালা কোথা থেকে উদয় হয়ে পড়িছে। পাঁচু মাল, পাঁচু 5 ঘন্টায় 20 পুরো শালা আমার হাতে পড়লে না ডাইরেক্ট পুরো এনকাউন্টার করে দিতাম। হ্যাঁ, বানায় বানায় খেলটা পুরো নষ্ট করে দিল, কি বলবানি আর। বলছি স্যার মে কামিন আসবো? হ্যাঁ আসো। কে? আমি স্যার আমি। আমি কে? এ কি তুমি তুমি এখানে? তোমার সাহস কেমন করে হলো আমার কেবিনে ঢোকার জন্য? হ্যাঁ, এত কিছু করার পর তোমার শান্তি হয়নি? তুমি কিসের জন্য এখানে ঢুকেছো বলো তো? হ্যাঁ, তোমাকে ডিপার্টমেন্টে কে অ্যালাউ করেছে? তোমাকে কেউ আটকায়নি? সিকিউরিটি আটকায়নি তোমাকে? হ্যাঁ, আরে বাবা স্যার ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, এত উত্তেজিত কিসের জন্য হচ্ছেন? বলি কি এত উত্তেজিত হয় না, ব্লাড প্রেশার সুগার সব একসাথে চলে যাবে না, বুঝতে পারছেন? এমনিতে আপনার উপরে মোটামুটি কালো ছায়া মাথার উপরে গুনগুন গুনগুন করে বেড়াইতেছে, বুঝতে পারছেন? যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে কিন্তু। এই তোমার কথার মানেটা কি? হ্যাঁ, কিছু বুঝলাম না তো। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, না না স্যার, আমি আবার ছেড়ে দেওয়ার কে? আবার আপনাকে? অসম্ভব, এটা কি কোনো কথা নাকি? কি যে বলেন না। তাহলে তোমার কথার মানে তো এটাই বেরোচ্ছে যে তুমি আমাকে এখানে এসে আমার কেবিনে ঢুকে তুমি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করতেছো। হ্যাঁ, স্যার মনে হচ্ছে আপনার ফোন এসেছে, ফোনটা তুলে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কর্ণা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন না। আমার মোবাইলে আপনার নাম্বারটা সেভ করা আছে, তাই নামটা উঠে গেছে। বলুন বলুন। তা বলছি কি, এই যা হওয়ার তো হয়ে গেছে। এই কোর্ট তো মোটামুটি ডিসিশন শুনিয়ে দিল যে সৌরভের উপরে এনকাউন্টার বোর্ড মিটিং বসবে। হ্যাঁ, সৌরভকে জেরা করা হবে, সৌরভের মুখটা খোলানোর চেষ্টা করা হবে। তা আমি বলি কি, এই সৌরভ কোথায় এখন? ও কোথায় আর হবে? ওর তো চাকরি সাসপেন্ড হয়ে গেছে। ও আর ডিপার্টমেন্টে তো আসতে পারবে না, ডিপার্টমেন্টের ওই মোটামুটি কাস্টাডি রুমে আছে। ওকে ওকে, দেখুন মধুসূদন বাবু, আমি মানে কি কর্ণ চ্যাটার্জি, তারপরে বিজন লাল, তারপরে নবীন সেন, আমরা তিনজনে মিলে গবেষণা করে একটা মূল সিদ্ধান্ত বের করেছি। ওকে, আর সেটা কি? ওকে, আর সেটা হচ্ছে ওই কোর্ট অর্ডার দিল না যে সৌরভের মুখ খোলা হোক, সৌরভকে জেরা করা হোক, ইন্টারোগেট করা হোক। হ্যাঁ, তাই আমি বলি কি, ওই জেরা করতে গেলে বাদ বাকি কোনো অফিসারকে আপনি পাঠাবেন না, বুঝতে পারছেন? সৌরভের কেসটা আপনি হ্যান্ডেল করুন, যেহেতু আপনি অফিসের বস। হ্যাঁ, আপনি বললে সবাই শুনবে, সবাই মানতেও বাধ্য, বুঝতে পারছেন? তাই আমি আর বিচনলাল, তারপরে নবীন সেন সবারই একই মত, বুঝতে পারছেন? আপনি গিয়ে সৌরভকে সিস্টেম করে কাটি করে মোটামুটি একটা হেন তেন বুঝ দিয়ে মানে ডিপার্টমেন্টের সময় নষ্ট করুন, বুঝতে পারছেন? যাতে করে বাইরের মানে কি বলরাম, অভিমন্যু এরা কেউ জানতে না পারে আসল রহস্যটা। আসলে এর পিছে পিছে কে কে যে আমরা যে আছি, এটা যাতে কোনো কানে টের না পায়, বুঝতে পারছেন? তাই আপনি গিয়ে হ্যান্ডেল করুন। আরে বাবা, সেটা আপনার বলে দিতে হবে না আমাকে। আমি এতক্ষণ ধরে এটাই চিন্তা করছিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এইটা আমি হ্যান্ডেল করে নেবানি, এটা আমি যেটা করবো, কোনো চিন্তা নেই। বেশ, তাহলে আর কি, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, আপনি সিস্টেম করে মোটামুটি হেনাতেনা দিয়ে বুঝবেন, বুঝতে পারছেন? দরকার পড়লে টাকা খাইয়ে কিছু লোককে দিয়ে মোটামুটি নাম ফাঁস করিয়ে দেন যে অমুক অমুক লোক ছিল, যাতে করে আমাদের নাম না আসে, বুঝতে পারছেন? যত টাকা লাগে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। তা কি বললো স্যার? মানে কে কি বললো? না মানে ওই কর্ণ চ্যাটার্জি আপনাকে ফোন করলো না এইমাত্র? তো উনি কি বললো? কি গেল করিছে? কি ব্যাপার? তুমি কেমন করে জানলা যে আমাকে কর্ণ চ্যাটার্জি এইমাত্র ফোন করলো? এক্সপিরিয়েন্স স্যার, এক্সপিরিয়েন্স। এতদিন ধরে এত চাকরি করতেছি, তা সাধারণ কমন সেন্স আমার মাথায় থাকবে না? এইমাত্র এই সুযোগে এরকম হেসে হেসে কথা বলার পাত্র একমাত্র আপনার সাথে কর্ণ চ্যাটার্জি আছে, বুঝতে পারছেন? কর্ণ চ্যাটার্জির সাথেই আপনি এত হেসে হেসে কথা বলতে পারেন এই মুহূর্তে। আর কি যেন একটা কথা বললেন, আপনি জেরা করবেন, আই মিন টু সে। আর আমি যদি কোনো প্রকারের ভুল না করি, তাহলেই মনে হয় কর্ণ চ্যাটার্জি আপনাকে বলেছে যে সৌরভের কেসটা আপনি হ্যান্ডেল করতেন, সৌরভকে জেরা আপনি করতেন, যাতে করে সিস্টেম করে এই কেসটাকে রফা দফা করানো যায়, কি তাই তো? আর মনে হয় এটাও বলিছে যে মোটামুটি শেষকালে টাকা খাইয়ে কিছু লোকদেরকে ধরে নিয়ে আসবে, আর সৌরভ ফট করে মুখে দিয়ে বলে দেবে যে অমুক অমুক লোক ছিল, মানে হাবিজাবি লোক দিয়ে এই কেসটাকে ফাঁসানোর চেষ্টা করবে। আসল ক্রিমিনালের নাম যাতে করে ফাঁস না হয়, যাতে করে এদের জেলে না যেতে হয়, তাহলেই নকল লোক দিয়ে নকল সাজানো খেলা শুরু হবে, কি তাই তো? এটাই তো বলিছে যে টাকা খাইয়ে ক্রিমিনাল ভাড়া করো। শালার কি ছেলে মাইরি! হ্যাঁ, ফোনে কথা বললাম আমি 10 ফুট দূরের থেকে, এখান থেকে আন্দাজ করে ফেললো নাকি শুনে ফেললো? হ্যাঁ, মানে বলতে হবে শালা 6 সেন্স, মানে কি যে বলে, আমার মতো 10টাকে বিক্রি করলে তো তার মতো একটা ব্রেইনওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। বলতে হবে শালা বলরাম খালি খালি নামটা এত ফেমাস হয়নি। কি ভাবছেন স্যার? আমার কথা ভাবছেন যে আমি এতগুলি কেমন করে জানলাম? আমার সিক্স সেন্সের কথা ভাবছেন? কেন করিস? এই কি ব্যাপার? আমি যেটা মনে মনে চিন্তা করি এটা কেমন করে বলে দিচ্ছ? হ্যাঁ, আমার মধ্যে কোনো মাইক্রোচিপ ফিট করিস নাকি? হ্যাঁ, কি যে বলেন স্যার, মাইক্রোচিপ আবার কিসের জন্য ফিট করতে যাব? ওই বললাম না, সিক্স সেন্স। এতদিন চাকরি করেছি, এতদিন মোটামুটি বলরাম হিসেবে কাজ করেছি, তাই এতটুকু সাধারণ কমন সেন্স থাকবে না? আর আপনাকে স্যার আমি খুব ভালো করেই চিনি, আপনি কখন কোন সময় কি করবেন, কি বলতে যাবেন, আপনার ফিউচার সব এ টু জেড আমি জানি, বুঝতে পারছেন? তবে স্যার আপনি যতই বুদ্ধি খাটান, যতই মোটামুটি প্ল্যানিং করুন না কেন, অফিসার বলরাম মিস ব্যাক টু দ্য ডিউটি, বুঝতে পারছেন? মানে ও মা, মানে আবার কি? এই তো আমি ব্যাক করেছি, আমি আবার ডিউটি জয়েন করেছি, তাই আমি ইন্টারোগেট করবো, এই সৌরভকে জেরা আমি করবো, বুঝতে পারছেন? আর দেখি কেমন করে মুখ খুলে না। আমি জানি তার পিছনে আপনিও আছেন, ওই মোটামুটি কর্ণ চ্যাটার্জি, নবীন সেন, তারপরে ওই বিজন লাল, একটু জেট আছে, বুঝতে পারছেন? আর বিজিত বিশ্বাস তো কোথায় আছে কি জানি বাবা।
আর শালা কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই আমি ছাড়বো না, বুঝতে পারছেন? কর্ণ চ্যাটার্জি একবার শুধু মুখ খুলে বলুক না যে কর্ণ চ্যাটার্জি ছিল এইসব কাজের মধ্যে, তখন দেখেন কর্ণ চ্যাটার্জির ধুতি লুঙ্গি কেমন করে খুলি আমি, শুধু দেখতে থাকেন। মানে তোমাকে পারমিশন কে দিল? আমি কি দিয়েছি তোমাকে পারমিশন? হ্যাঁ, তুমি যে এসব কথা বলছো, তুমি যেটা করবা, মানে আমি কি একবারও বলেছি? কার থেকে পারমিশন নিয়েছো তুমি? ভুলে যাইও না, আমি তোমার বস, বুঝতে পারিস? অফিসার মতিশীল এই ডিপার্টমেন্টের আমি বস, আমি যেটা বলি সেটাই হবে কিন্তু এখানে, বুঝতে পারিস? না 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 না, এবার আমি এই সুবর্ণ সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাই না, বুঝতে পারছেন? দরকার পড়লে আমি উপর মহলে চিঠি লিখবো, অ্যাপ্লিকেশন দেবো, বুঝতে পারছেন? তবুও আমি মোটামুটি যেটা করবো, কারণ কি আমার জানার খুব দরকার, আর আপনাকে তো কিছুতেই করতে দেবো না, বুঝতে পারছেন? হ্যাঁ, না হলে কিন্তু স্যার আমি বলে দিচ্ছি, আমি মালটাকে তুলে নিয়ে যাবো, বুঝতে পারছেন? সৌরভকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে এনকাউন্টার করে দেবানি, বুঝতে পারছেন? তখন খেলা বুঝবেন, উপর মহলে যখন আপনাকে জবাব দিতে হবে না, তখন পাই টু পাই হিসেব হবে কিন্তু। কারণ সৌরভ শুধুমাত্র আমার অপরাধী, বুঝতে পারছেন? ওকে জেরা করার দায়িত্ব, তারপরে সাজা দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার, আর দ্বিতীয় কাউকে আমি এই চান্সটা দেবো না, কিছুতেই না। সেটা আর হবে না রে মনে হয় বন্ধু, সেটা আর সম্ভব নয়। ও তুই কেন সম্ভব নয় মানে? মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ জেরা করতে পারবে না, ইন্টিগ্রেট করতে পারবে না, কেননা মনে হচ্ছে উপর মহল থেকে কাউকে হয়তো বা পাঠাচ্ছে স্পেশালি। মানে উপর মহল থেকে কাউকে পাঠাচ্ছে, তুই কেমন করে জানলি? আরে বাবা, কেমন করে জানার কথা পরে, কে আসছে সেটা বলো আগে। এই অভিমন্যু কে আসছে উপর মহল থেকে, কাকে পাঠিয়েছে? কিছু নামটা এসেছে কই? আমার কাছে তো কোনো ইনফরমেশন আসলো না, মেইলও আসলো না, তুই কেমন করে জানলি? তাই তো আমিও জানি না, উনিও জানে না, তুই কোথা থেকে খবরটা পেলি আর কে আসছে? আরে বাবা, আমার খবরই সেটা বলিছে, বুঝতে পারছিস? যে উপর মহল থেকে কাকে হয়তো বা পাঠাচ্ছে স্পেশালি ওই মোটামুটি সৌরভকে জেরা করার জন্য, সৌরভের মুখ খোলানোর জন্য, বুঝতে পারছিস? সৌরভ মুখ খুল বলছি, মুখ খুল, বুঝতে পারছিস? মুখ খুল, মুখে আটকে রাখিস নে। আর কত কত অপমান সহ্য করবি, কত ক্রিমিনাল করবি? তোদের ভান্ডা পুরো ফেটে গেছে, বুঝতে পারছিস? তুই যদি মোটামুটি মুখ না খুলিস না, তোকে জায়গাতে ডাইরেক্ট এনকাউন্টার করে দেবানি, বুঝতে পারছিস? তাই বলছি ভালো চাস তো মুখ খুল, না হলে কিন্তু অনেক পস্তাবি। তোর সাথে কে কে আছে সব নিজের মুখে স্বীকার কর, বুঝতে পারছিস? যেহেতু আমি জানি, কিন্তু তবুও তোর মুখ দিয়ে শুনতে চাই, বুঝতে পারছিস? কারণ কি আইন রুল ফলো করে, আর রুল সেটাই বলে তোর মুখ দিয়ে স্বীকার করিস, বুঝতে পারছিস? তাই বলছি নিজের মুখে সব স্বীকার কর, কে কে আছে। আমি একবার বললাম না আমি কিচ্ছু জানি না। আমাকে খালি খালি ফাঁসাচ্ছিস, খালি খালি আমাকে হ্যারাসমেন্ট করতেছিস কিন্তু। এটা তুই করতে পারিস না, কিছুতেই করতে পারিস না কিন্তু। আফটার অল তুই সাসপেন্ডেড অফিসার, আমি যেরকম তুইও তেমন, বুঝতে পারছিস? তুই কোন অধিকারে আমাকে জেরা করছিস বলতো? তোর কোন রাইট আছে? না মাই ডিয়ার ফ্রেন্ড, না, তুই সিলি মিস্টেক করতেছিস, একটু ভুল বলছিস। মানে তুই সাসপেন্ড হয়েছিস, তুই এখনো সাসপেন্ড আছিস, আর আমি সাসপেন্ড ছিলাম, বুঝতে পারছিস? আমার সাসপেন্ড বাতিল হয়ে গেছে কালকেই। তাই আমি 100 বার তোকে জেরা করতে পারি, 1000 বার তোকে ইন্টারোগেট করতে পারি, বুঝতে পারছিস? কোর্ট এটা আদেশ দিয়েছে যে তোকে ইন্টারোগেট করা হোক, তোকে জেরা করা হোক, আর তোর মুখ দিয়ে সব সত্যি কথা স্বীকার করা হোক যে কে কে আছে, কে কে করেছে, বুঝতে পারছিস? আমি জানি না, কিচ্ছু জানি না। তুই যে হোস না কেন, আমি জানি না তো কি বলবো। তুই 100 বার কেন, 1000 বার আমাকে কোয়েশ্চেন কর, আমার আনসার সেটাই হবে, বুঝতে পারছিস? আমি কিচ্ছু জানি না। আরে বাবা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? দেখছো ছেলেটা যখন বলতিস ও কিচ্ছু জানে না, তারপরে কিসের জন্য এখানে এসে বিরক্ত করতিস? এমনিতে ছেলেটা সাসপেন্ড হয়ে গেছে, খায়া নাই, দুইয়া নাই, কোনো ছোঁয়া নাই, ইয়া নাই, চাকরি চলে গেছে, তারপর থেকে তুমি কাটাকায় নুন ঢালছো। তুমি এটা করো না, বুঝতে পারিস? বললাম তুমি এটা করো না, তুমি এটা করতে পারো না, কিন্তু আমি আলটিমেটলি তোমার বস, আমার অর্ডার ফলো করা তোমার ডিউটি, বুঝতে পারিস? আমি অর্ডার দিচ্ছি তোমাকে, তুমি এখান থেকে যাও, সৌরভের কেসটা আমি হ্যান্ডেল করবো, এটা আমাকে করতে দাও। এসে গেছে, চামটা চলে এসেছে, কি বলবো রে বাবা। মানে কি জায়গায় সব লোক আছে, সাবধানে সাবধানে বলো রে, আমি একদম সাবধানে। কি হয়েছে? কি মনে বিড়বিড় করতিস? কি কথা বলছো? একটু জুড়ে বলো দেখি। বলছি স্যার আমি জেরা করব, বুঝতে পারছেন? আমি ডিউটি করব, এটা আমার কেস, আমার পিঠে বুলেট পড়েছে, আপনার পিঠে তো পড়েনি। তাই এটা আমার অপরাধী, আমার কেস, তাই আমাকে হ্যান্ডেল করতে দিন প্লিজ স্যার, হাম্বল রিকোয়েস্ট। সৌরভ মুখ খুল বলছি, মুখ খুল বলছি, তোর সাথে কে সাপোর্ট করেছে, কে কাজ করেছে? যেদিনকে আমার পিঠে বুলেটটা মারিছিস, আমার ভাইয়ের মাথাতে ওই নবীন সেন আঘাত করেছে, তোদের সাথে আর কে কে ছিল? বল বলছি সৌরভ, মুখ খুল বলছি, মুখ খুল, জাস্ট স্পিক আপ। বলরাম, কি হচ্ছে বন্ধু, তুই এত হাঁপাচ্ছিস কিসের জন্য? না না, এটা কি করে সম্ভব? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটার সঙ্গে কোনো মিলই নেই, এটা তেলে জলে এক হয়, কোনোদিনও হয় না, তাহলে এটা কেমন করে সম্ভব? আরে বাবা, কি হয়েছে বলবি তো? হাঁপিয়ে আসার পরে আবার একা একা বিড়বিড় করতেছিস, কি হয়েছে? না না, এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না, না না, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। সর্বনাশ হয়েছে। আরে বাবা, কি ইম্পসিবল, কি হতে পারে না? খুলে বল দেখিনি, কি হয়েছে কি? বলছি আগে, তার আগে বন্ধু আমাকে একটা চিমটি কাটতো। মানে চিমটি কিসের জন্য? বলছি চিমটি মার না, একটা চিমটি মার। উমাগো, তার মানে আমি স্বপ্ন দেখছি না, এটা সত্যি, এটা বাস্তব। তাহলে এটা কি করে সম্ভব? আরে বাবা, কি হয়েছে বলবি তো, কি সম্ভব? চিমটি মারালি, তারপরে বলছিস বাস্তব, স্বপ্ন দেখছিস না, কি অযথা কথা বলছিস? কথা পেতেছিস কিসের জন্য? কি হয়েছে সেটা বলবি তো? আরে বাবা, জানিস সৌরভকে স্পেশাল ইন্টিগ্রেট করার জন্য কে আসছে? কে আবার?
ওই হবে হয়তো বা কোনো বড় র্যাঙ্কের অফিসার। ওই কোর্ট তো আদেশ দিল যে দিল্লি থেকে স্পেশালি মোটামুটি কোনো অফিসার এসে সৌরভকে জেরা করবে, এটাই হবে হচ্ছে। তা কে আসছে শুনি? আরে বাবা তুই বললে বিশ্বাস করবি না রে, বললে বিশ্বাস করবি না। উনি তো কোনো অফিসারও না, উনি তো সাধারণ মানুষ। মানে মিস্টার গুগু, মানে কি তোর বাবা, কাকু। কি বলছিস তুই? হ্যাঁ পাগল টাগল হয়ে গেছিস নাকি? সাত সকালবেলা ভাঙ টাং খেয়ে এসেছিস নাকি? বাবা আসছে মানে ওই এটা কি ঢং করার সময় নাকি? হ্যাঁ, তার ঢং উঠিছে। হ্যাঁ, ঢং করার জায়গা পাসটা তুই জানিস? তুই যে ঢংটা করলি, সময় নষ্ট করলি, তার বিনিময়ে তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে পারি, হ্যাঁ, সাসপেন্ড করতে পারি। হ্যাঁ, ফাজলামি শুরু করেছিস, তামাশা। হ্যাঁ স্যার, তামাশা শুরু করবে না, ওর তো ফুর্তি উঠিছে। হ্যাঁ, আমাকে ইন্টারোগেট করবে, জেরা করবে, আমার জীবন বরবাদ। হ্যাঁ, আমার চাকরি সাসপেন্ড হয়ে গেছে, ওর তো খুশি আহ্লাদ করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না, তাই ঢং করতে তামাশা করতেছে। আরে বাবা না রে, আমি কিসের জন্য ঢং করতে যাবো? এই স্পিড পোস্টে এই মাত্র মোটামুটি লেটারটা আসলো, ও লেটারের মধ্যে মিস্টার গুগুর নাম লেখা। হ্যাঁ, তুই বিশ্বাস না হলে দেখ। কই দেখি লেটারটা দে তো। যদি মিথ্যা কথা হয় না তখন দেখিস কেন, দেখিস তোকে কি করি। অ্যাকসেপ্টেড, 100% অ্যাকসেপ্টেড। তুই আগে দেখ লেটারটা, দেখ লেটারটার মধ্যে কার নাম লেখা, তুই দেখ একবার। কোথায় দেখি তো কি লিখেছে? ডিয়ার স্পেশাল ব্রাঞ্চ অফিসার ডিপার্টমেন্ট মিস্টার গুগু দাস। হ্যাঁ তো এটা কি করে সম্ভব? কি লিখেছে? বাবার নাম মিস্টার গুগু দাস, মানে আমার বাবা এসে ইন্টারভিউ করবে সৌরভকে। কেন কিসের জন্য মানে? মানে তোমার বাবা মানে কি বলছো? দেখি 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 লেটারটা দেখি তো। হ্যাঁ স্যার, এই লেটারে তো বাবার নামই লেখা। দেখি তো। হ্যাঁ, এই তো, হ্যাঁ তো, হ্যাঁ, এটা তো সত্যি তাহলে। হ্যাঁ, মিস্টার গুগু দাস এখানে আসবে, এসে ডিপার্টমেন্টে ইন্টারোগেট করবে, তো আবার সৌরভকে। আরে কাকা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। এই তো, উনি চলে আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। হ্যাঁ, আপনি আমাকে দিন মজুরি হিসেবে ওই কাজটা দিয়েছেন। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এমন করে সিমেন্ট ঢালি দিয়ে ঢালাই দেবো না। হ্যাঁ, লিক আর করবে না, ফোটাও হবে না, বুঝতে পারছেন? এটা দায়িত্ব আমার। আপনি শুধু ওই ডক্টর ফিক্সিটটা এনে রাখুন, বাকিটা আমি হ্যান্ডেল করে নেবানি। আচ্ছা ঠিক আছে, আমি এবার ফোনটা রাখছি, কেমন? একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, আপনার কাজটা কালকে এসে ধরছি। ওকে ওকে।